বর্ষাকাল সারা দিন ধরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। বর্ষাকাল আর বৃষ্টি মানেই বাঙালির কাছে খিচুড়ি। খিচুড়িরও আবার নানান রকম আছে, ঘুনি খিচুড়ি, সবজিওয়ালা খিচুড়ি, পুজোর খিচুড়ি আর মাংসের খিচুড়ি। আজকে আমি বানাতে চলেছি মাংসের খিচুড়ি। মাংসের খিচুড়ি হায়দ্রাবাদের খুব বিখ্যাত, নবাবি মাংসের খিচুড়ি সেটাই খানিকটা রকম ফেরে হয়ে উঠেছে বাঙালি মাংসের খিচুড়ি। আসুন রান্নাটা শুরু করা যাক। পেঁয়াজ আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই মাংসটা বানিয়ে নিতে হবে, তার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি হাফ কাপ। তেলটা যখন গরম হয়ে গেছে তখন পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে দিচ্ছি এলাচ, 3টে এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, সেই জন্য আগেই দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মাংসের স্বাদ মতো এখানে আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলেই প্রথমেই নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম লাল লাল হতে শুরু করেছে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ আর 1 চা চামচের একটু বেশি রসুন বাটা। জিরে বেটে সেই শিলে রসুনটা বাটা হয়েছে বলে রসুনের রঙটা কিন্তু একটু অন্যরকম। এখানে মাংস, পাঠার মাংস আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম। বোনওয়ালা মাংস হলে খুব ভালো হয়, আপনারা চাইলে কিমাও কিন্তু নিতে পারেন। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভাজতে থাকতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংস। এখানে পাঠার পা থেকে নেওয়া মাংস, সুতরাং এই মাংসটা খুব সফট হয়, আপনারা চাইলে রিবসও ইউজ করতে পারেন। এইভাবে ভাজতে থাকতে হবে। মাংসটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াবেন না, একটা দিক লাল হয়ে যাওয়ার পরে তারপরে উল্টে দেবেন। মাংসটা এরকম লাল লাল করে ভেজে নিলে খিচুড়ির কিন্তু টেস্টটা খুব ভালোবাসে, বেশি নাড়ালে কিন্তু জল বেরিয়ে যাবে। আরেকটা দিক যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে মশলাগুলো দিয়ে দেবো, হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এইবারে মশলাগুলো দিয়ে মাংসটাকে ভাজতে থাকতে হবে। মশলার সাথে মাংসটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে একটা মাঝারি সাইজের টমেটো এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমে ভাজতে থাকতে হবে যাতে জল না বেরিয়ে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোটা দিয়ে 2 থেকে 3 মিনিট মাঝারি থেকে হাই ফ্লেমে ভাজতে থাকতে হবে, অর্থাৎ কষাতে থাকতে হবে। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। এটা বাড়িতে বানানো গরম মশলা, যদি কেনা গরম মশলা হয় শাহি গরম মশলা তাহলে 1.5 চা চামচ দেবেন। পুরো মাংসটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। প্রেসার কুকারেই মাংসটাকে সিদ্ধ করে নেব, চাইলে বাইরেও করতে পারেন, তবে এখন গ্যাসের খুব প্রবলেম চলছে, সুতরাং প্রেসার কুকার ইউজ করাই ভালো। 1.5 কাপ গরম জল দিয়ে দেব। তারপরে মাংসটাকে রান্না করে নেব 10 মিনিট অথবা ততক্ষণ যতক্ষণ না মাংসটা 80% সিদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না প্রথম প্রেসারটা ওঠে, প্রথম সিটিটা ওঠে, তারপরে বাকি সময়টা লো ফ্লেমে রান্না করতে হবে। প্রেসার বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। দেখুন মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দেব ডাল। হাফ কাপ সোনা মুগ ডাল আমি নিয়ে নিয়েছি, চাইলে এমনি মুগ ডালও ইউজ করতে পারেন, আর হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর যদি সম্ভব হয় ভিজিয়ে রেখে দিতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। ভিজিয়ে রাখা ডাল দুটো এইবারে আমরা সেদ্ধ করা মাংসের ঝোলের মধ্যে দিয়ে দেব। মাংসটা 1.5 কাপ জল দিয়ে সিদ্ধ করা হয়েছে, এর মধ্যেও কিন্তু হাফ কাপ জল থাকছে। মাংসের সাথে মুগ ডাল আর মুসুর ডালকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে প্রেসারে রান্না করতে হবে আরও 5 মিনিট। ততক্ষণে ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে, দুটো ডালই পুরো সিদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখবেন ডাল যাতে বেশি গলে না যায়। প্রেসার পুরো বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করার পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন ডাল কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এইবারে চালটাকে রান্না করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিতে হবে। আবার এর মধ্যে দিয়ে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা আর জিরে 1/4 চা চামচ। ফোড়নে দেওয়া জিরের খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একদম স্বচ্ছ হয়ে আসবে, সেই সময় এর মধ্যে দিয়ে দেব নুন। এটা চালের অনুসারে নুন দিতে হবে, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ। আদা বাটার সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব চাল।
এখানে হাফ কাপ চাল আছে, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ চাল ভালো করে ধুয়ে নেওয়া আছে। এটা কিন্তু গোবিন্দভোগ চাল আছে। খিচুড়ি কিন্তু গোবিন্দভোগ চালই বেশি ভালো লাগে, সুতরাং আমি গোবিন্দভোগ চালই ইউজ করছি। 1 চা চামচ গরম মশলা দিয়ে চালটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না চালের রংটা বদলে যায়। ঠিক এইরকম চালটা ভাজতে ভাজতে বুঝতে পারবে যে চালটা ঝুড়ো ঝুড়ো হয়ে এসেছে। এই সময় এর মধ্যে মিশিয়ে দিতে হবে সিদ্ধ করা ডাল আর মাংসের মিশ্রণ। ভালো করে মিশিয়ে নিতে হবে, চাল ডাল সব যাতে একবারে খুব ভালো করে মিশে যায়। দিয়ে দিতে হবে কিশমিশ। আমি এখানে 1/4 কাপ কিশমিশ দিয়ে দিলাম। চাইলে এর মধ্যে কাজুও দিতে পারেন, কিন্তু আমি কিন্তু কাজু দিই না। এইবারে গরম জল দিতে হবে হাফ কাপ। নুনটা চেখে যদি নুন লাগে আরও খানিকটা নুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করতে হবে 10 মিনিট, একদম কম আছে। এই সময় চাল কিন্তু এইভাবে দেখা যাচ্ছে, রান্না হওয়ার পরে কিন্তু চাল দেখা যাবে না, ভাত দেখা যাবে। ভাতটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, জলটা একদম শুকিয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। যতক্ষণ মাংসটা রান্না হচ্ছে ততক্ষণ একটা ফোড়ন রেডি করে নিই। তার জন্য সর্ষের তেলে ভেজে নিতে হবে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন লাল লাল হতে শুরু করবে সেই অবধি ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইরকম বেরেস্তার মতো ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যেরকম খায়। শুকনো লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি কয়েক সেকেন্ড মতো রেখে এইবার এইটাকে দিয়ে দিতে হবে খিচুড়ির মধ্যে। খিচুড়ি কিন্তু 10 মিনিট রান্না হয়ে গেছে, চাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িতে এখনো একটু একটু যে জল দেখা যাচ্ছে সেটা ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে। উপর দিয়ে দিচ্ছি ফোড়নটা। ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট গ্যাস বন্ধ করে। তাহলেই তৈরি হয়ে গেল মাংসের ভুনা খিচুড়ি। এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে খিচুড়ির টেস্টটা কিন্তু একদম পাল্টে যাবে। যখন সার্ভ করবেন খানিকটা পেঁয়াজ দিয়ে সার্ভ করবেন। সার্ভ করুন আলু ভাজার সাথে। আলু ভাজা আমি এখানে পোস্ত দিয়ে ভেজে নিচ্ছি। শুধু স্যালাডের সাথেও সার্ভ করতে পারেন অথবা সার্ভ করতে পারেন ডিমের অমলেট বা মাছ ভাজার সাথে। আমি সাধারণত সার্ভ করি পোস্ত আলু ভাজা আর স্যালাডের সাথে, ঠিক এইরকম। যারা মাংসের খিচুড়ি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।